গতকালকে এক ভাই সৌদি আরব থেকে আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে হুজুর, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফোন দিচ্ছি, আমার ফোনটা আপনি কাটবেন না, একটা মাসালা জানতে চাই, একটু ধৈর্য ধরে শুনবেন এবং জবাব দেবেন। আমি গাড়িতে বসে বসে শুনছি। বলুন। বলতেছে হুজুর, আমার ভাই বউ তালাক দিছিল, তার শ্বশুর পক্ষ প্রভাবশালী, তাই তালাক দেওয়ার পরও সে বউকে সে ঘরে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। এখন সে তালাক্কা বউ নিয়ে ঘর করছে, তালাক প্রাপ্তা বউ নিয়ে ঘর করছে, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের পারিবারিক একটা বিষয় নিয়ে ওই ভাইয়ের সাথে ফোনে গতকালকে আমার কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি আমার ভাইকে আঘাত করলাম ওই প্রসঙ্গ নিয়ে। বললাম, বেটা, উঁচু গলায় কথা বলস কেন? তালাক্কা বউ নিয়ে ঘর করস? যখন আমি আমার ভাইকে আঘাত দিলাম তখন সে আমাকে জবাব দিল কি জানেন? কি বলল? মিয়া, বড় কথা কইও না, তোমার বউ বিদেশে থাকতে, তুমি যখন বিদেশ ছিলা, হুজুর আমার বউ আমার কাছে সৌদি আরবে থাকে, তার পেটে 2 মাস বয়সী বাচ্চা আছে আমার, এখন আমার কাছে। আমার ভাই আমার ফিডব্যাকে বলতেছে, তুমি উঁচু গলায় কথা বলো না, তোমার এই বর্ষাতেও আমি কত রাত এক খাটে ঘুমাইছি। তাহলে আমি তালাক্কা বউ লয়া ঘর করলে তুমিও তো জেনাকারিনী বউ লয়া ঘর করতেছ। বলল, হুজুর এই কথা শুনে তো আমার শরীর কাঁপা উঠলো। কি বললো এটা? ভাইয়ের সাথে মোবাইল কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমার বউকে ধরলাম, এই, আমি তোমাকে বাড়ি রেখে এসেছি, তুমি কি আমার ছোট ভাইয়ের সাথে জেনা ব্যভিচার করেছ? সে তো আমাকে এই মাত্র বলল, কথা কি ঠিক না বেঠিক জবাব দাও। আমার বউ তো লাল হয়ে গেছে, কথা মুখ দিয়ে আসে না, চুপ হয়ে গেছে। আমি তখন বুঝে নিলাম অভিযোগ বেঠিক নয়। আমার বউ যেহেতু এটা অস্বীকার করেনি, আমি বুঝে নিছি হুজুর আমার বউ জেনাকারী। এখন আমি মাসলা জানতে চাই, এ বউ নিয়ে ঘর করা জায়েজ হবে নাকি আমি তাকে তালাক দিয়ে দিতাম? আমার প্রিয় ভাইয়েরা, মাসালা কি বলেছি সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু আমি আপনাদেরকে যে জন্য কথা শোনালাম সেটা হলো, অন্যের দোষ যখন তুমি ধরতে যাইবা তখন তোমার কোনো দোষ থাকলে আল্লাহ সেটাও প্রকাশ করে দিতে পারে। তাই অন্যকে ছোট করতে যাইয়া নিজ ছোট হওয়ার সম্ভাবনা আছে না নাই? মহিলারা যখন একে অপরের সাথে ঝগড়া লাগে, দেখবেন যত দোষ ছিল গোপন সবগুলা দোষ একটা একটা করে বলতে থাকে, এবং যখন অন্যের দোষগুলা বলে তাকে হেয় করতে পারে, ছোট করতে পারে, এর মাঝে একটা বিকৃত মজা অনুভব করে। এবং অন্যরা শুই না, তারাও দেখবেন চোখ দিয়ে ইশারা দিয়া কয়, আরো কো, আরো কো, আজকে দেশ এসা, বলে কিনা, বলে কিনা, আজকে হইছে ঠিক মতো ক বেশি করে। এবং বলে কোমরে গামছা বেঁধে বলে দেয়, আজকে ফেরে কথা একটাও আর। ওরে বাবা, সব নাকি কইলে। আমার রাসূল কি বলছে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। ও মুসলমান, তোমাদের চরিত্র তো এমন হওয়ার কথা নয়। তোমাদের চরিত্র হবে, অন্য কোনো মুসলমান যদি দোষ করে, আর সে দোষটা যদি দেশ এবং জাতি সমাজের জন্য ক্ষতিকর না হয়, ওই ব্যক্তিগত দোষ গোপন করিও না। যে ব্যক্তি অন্য মুসলমানের দোষ দেখলে গোপন করে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ গোপন করে দেবে। সূরা হুজরাত কত জীবন ঘনিষ্ঠ দেখেন। আপনার আল্লাহ কি বলে, রাসূল কি বলে, আর এই মহিলা কি করলো? কোমরে গামছা কাপড় ফাঁসাইয়া কয়, ফেড়ে আইজগা কথা একটাও আর। সব কইলামু। আর আমরা যারা পাশে দাঁড়াইয়া আছি, আমরাও হাততালি দিই, ইশারা দিই, ক ক, সব ক। এটা কি চরিত্র হওয়া উচিত নাকি তাকে বাধা দেওয়া উচিত? দুই ভাইয়ে ঝগড়া লাগলো, এক ভাই আর এক ভাইকে খোসা মারলো, তালাক্কা বউ নিয়া ঘর করস। আচ্ছা, ঝগড়া লাগলে বুঝি আরেকজনকে খোসা মাইরা হেও করা লাগবে? অন্য মানুষকে হেও করে আপনি মজা নিয়েন না, মজা নিয়েন না, এটা মুসলমানের চরিত্র না।
আমার রাসূলের জন্য বলছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি অন্যের ক্ষতি করলেন, অপেক্ষা করুন আকাশওয়ালা সব দেখে। ওই যে প্রিয় নবী বলল, তুমি যে বাহনে চড়ো, তোমার বাহনের পেটের ভিতর যদি তোমার দোষ থাকে, হাদিসের গভীরতা কত মাফা যাবে না। কি গভীর শব্দ দিয়ে রাসূল বললেন। ও বন্ধু, যে বেটা চুরি করার জন্য সাইকেল চালায়া যায়, চুরি করার জন্য মোটরসাইকেল চালায়, ঢাকা শহরে ছিনতাই করে, তাদের মোটরসাইকেল আছে না? হ্যাঁ, মোটরসাইকেলে পিছনে দুইজন বসাইয়া, একজন বসাইয়া একজনে চালায়, আর বইলা দে চান্স কাজে লাগা, তুই দেখ কোন মহিলার গলায় চেইন আছে কিনা, থাপ্পড় মার, হাতে মোবাইল আছে কিনা, থাপ্পড় মার, দূর মার। আপনি যে বাহনে চড়ে চুরি করলেন, ডাকাতি করলেন, যে বাহনে চড়ে আপনি গেলেন, আজকে তো মোটরসাইকেল, আজকে তো প্রাইভেট কার নিয়েও মানুষ চিন্তাই করে। রাসূলুল্লাহর জমানায় ছিল ঘোড়া, গাদা, ওট। আপনি আপনার ঘোড়ায় চড়ে, ওটে চড়ে, গাদায় চড়ে বেড়ান, এমন কিছু দোষ আপনি করেন যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আপনার গাদা দেখছে, ঘোড়া দেখছে, ওট দেখছে। গাদা কথা বলতে পারে না, ঘোড়া ওট পারে না, কিন্তু আমার আল্লাহ যদি আপনার উপর রেগে যায়, তাহলে আপনার বাহনের পেটের ভিতরের কথা কোনো না কোনো মাধ্যমে আল্লাহ প্রকাশ করে আপনারে বেজ্জতি করে দেবে। এই জন্য প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, গোপন করো, মানুষের অন্যায় গোপন করো, দোষ খুঁজে বেড়ায়ও না। তবে হ্যাঁ দোস্ত, যদি আপনি গোয়েন্দা বিভাগে চাকরি করেন, তাহলে আপনি অন্যের দোষ খোঁজা আপনার জন্য জায়েজ। সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে কিভাবে পরিচ্ছন্ন করে বেড়ে তোলা যায়, একবারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একবারে রুট লেভেলের আলোচনা, পার্সোনাল লাইফের কথাবার্তা। আমরা কে কিভাবে কাকে ডাকবো, কি নামে ডাকবো, কথা কোন আওয়াজে বলবো, মুরব্বীদের সাথে বিহেভটা কেমন হবে, একে অপরের সাথে কথা বলতে গিয়ে দোষ চর্চা করব কিনা, গীবতে অংশ নেব কিনা, একবারে পার্সোনাল লাইফ পর্যন্ত আল্লাহ তাআলা এক এক করে বলেছেন। এমন চমৎকার একটি সূরা, এই সূরার আলোচিত বিষয়গুলো যদি কেউ চরিত্রে নেয়, তার চরিত্রটা উত্তম চরিত্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কালাম কোরআন হলো আমাদের জন্য গাইড বুক, আমাদের জন্য পথ নির্দেশিকা। কোরআন হলো কোন পথে আমরা চলবো, কোন পথে চলবো না, তার পথ নির্দেশ দানকারী, পথ দেখাতে এসেছে। এজন্য কোরআনকে বলা হয় হুদা। কি বলা হয়? হুদা মানে হাদি। হাদি শব্দের অর্থ হলো পথ প্রদর্শনকারী। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে নিজেই বলছেন, হাদা হুদা, এটা হলো হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ومن اتبع هدايا فلا يضل ولا يشقى সুবহানাল্লাহ পড়ে। এই যে বারবার হুদা শব্দ আসলো, আল্লাহ নিজে বিভিন্ন আঙ্গিকে কোরআনকে হুদা বললেন। দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের পথ খুঁজে পেতে চায়,
দুনিয়ার কোনো মানুষ যদি মুত্তাকি হতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি সিরাতে মুস্তাকিম খুঁজে পেতে চায়, এ কোরআন হলো তার জন্য পথ দেখানোওয়ালা, পথনিকদের দাতা। কোরআন বাদ দিয়া জান্নাতের পথ পাওয়া যায় না, কোরআন বাদ দিয়া হেদায়াত পাওয়া যায় না, কোরআন বাদ দিয়া মুত্তাকি হওয়া যায় না। এ কোরআন এসেছে মানুষকে ভালো বানাতে। সূরা হুজুরাতে কিভাবে মানুষ ভালো হতে পারে আল্লাহ তাআলা সে আলোচনাগুলো করেছেন। বড় জীবন ঘনিষ্ঠ সূরা, কিছুক্ষণ পরে আমি তুলে ধরবো তার আলোচনাগুলো এক এক করে, আর আপনি শুনবেন মনোযোগ দিয়ে। মনে হবে যেন প্রতিটা কথা আল্লাহ আমার জন্যই নাজিল করছে। আমরা সবাই জানি এ কোরআন আসার আগে মক্কার যে মানুষগুলো ছিল অধিকাংশই ছিল বর্বর, অসভ্য, জাহেল। এজন্যই তো কোরআন নাজিলের যুগের নাম আইয়ামে জাহিলিয়া, বর্বরের যুগ, অসভ্যতার যুগ, অন্ধকার যুগ। কিন্তু কোরআন আসার পরে ওই আরবের মানুষগুলোর চরিত্র এমন ভাবে চেঞ্জ হয়ে গেল, এক একজনের সম্মান আকাশের নক্ষত্রের চেয়ে বেশি হয়ে গেল। কোরআন আসার আগে যে মানুষগুলো ছিল বর্বর, অসভ্য, জাহেল, কোরআন আসার পরে কোরআন যখন তারা গ্রহণ করলেন, এক একজন মানুষ দুনিয়ার সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে জীবনের শেষ দিকে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই মিলে যে যুগের নাম দিয়েছ অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি ওই যুগ এখন আর নাই, পরিবর্তন হয়ে গেছে। খায়রুল কুরুনি করনি, বরং আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কোরআন আসার কারণে এক একজন মানুষ আকাশে নক্ষত্রের চেয়ে দামি হয়ে গেল। এবার বলুন তো, সে কোরআন আমাদের দেশে আছে কিনা? আমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে না নাই? এখন আমরাও যদি দামি হতে চাই, কোরআনের কাছে যাওয়া প্রয়োজন। কোরআনের চরিত্রটা নিজের মাঝে গ্রহণ করা দরকার। এ কোরআন এমন এক কিতাব, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কোরআনের সাথে যেই লাগবে তার দাম বেড়ে যায়। আসলে বেড়ে যায় না, তার দাম বাড়িয়ে দেয়া হয়। বাড়িয়ে দেন কে? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা নিজে বলেন, যে ব্যক্তি ঈমান পেয়েছে, ঈমান পাওয়ার পরে কোরআনের এলেম অর্জন করেছে, কোরআনের টাচে গিয়েছে, কোরআনটাকে নিজের জীবনে গ্রহণ করেছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, আল্লাহ নিজে বলেন তার দাম আল্লাহ নিজে বাড়াইয়া দেয়। এইটার সাথে লাগার কারণে আবু বকর হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অথচ আপনারা সবাই জানেন যে মক্কায় আবু বকরের রোল নাম্বার কিন্তু এক ছিল না। মক্কায় আবু বকর ছিলেন একজন ব্যবসায়ী, সাধারণ মানুষ। মক্কার নেতা আবু বকর নয়, মক্কার নেতার নাম হচ্ছে আবুল হেকাম, যাকে পরবর্তীতে বলা হতো আবু জাহেল। মক্কার নেতা ছিল আবু লাহাব, মক্কার নেতা ছিল ওয়ালিদ বিন মুগীরা। আমার বন্ধু আবু জাহেল প্রথম সারি, আবু বকর প্রথম সারির নেতাদের মাঝে কেউ নন। কিন্তু বলুন তো আপনারা, আজকের পৃথিবীতে যত মানুষ আছে, যত নবীর উম্মত আছে,
সব নবীর উম্মতের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। যত নবী দুনিয়ায় এসেছেন সব নবীর উম্মতের মাঝে নবীদেরকে আমরা সরাইয়া দিলাম। নবীদের পরে আদম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছে সব উম্মতের মাঝে আবু বকর হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আবু বকরের রোল নাম্বার হলো 1। অথচ মক্কায় উনার রোল নাম্বার কিন্তু 1 ছিল না, 1 ছিল আবু জেহেলের রোল নাম্বার। আবু জেহেল কোরআন গ্রহণ করেনি, না করার কারণে তাম দুনিয়াতে আজকে সে ধিক্কৃত, সে নিন্দিত। আর আবু বকর সিদ্দিক কোরআন গ্রহণ করার কারণে তিনি নন্দিত। তামাম দুনিয়ার মানুষের মাঝে উনার রোল নাম্বার 1 হয়ে গেল আল্লাহর নবীদের পরে। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার হাতে নিয়ে রাসূলের বাড়ির দিকে দৌড়াচ্ছিলেন, ওই কোরআনের কাছে যাওয়ার পরে, কোরআন গ্রহণ করার পরে হযরত ওমর এমন ভাবে পরিবর্তন হলেন, আজকে তামাম দুনিয়ার মানুষের কাছে ওমর বড় স্মরণীয়, ওমর বড় বরণীয়। আমার রাসূল ওমরের প্রসঙ্গে বললেন, ওমর আজকে কোথায় উঠেছে শোনো, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো সেই নবী। এমন দাম বেড়ে গেল যেটা আমরা কল্পনা করতে পারবো না। এই কোরআন যার সাথে লাগে তার দামই আল্লাহ বাড়াইয়া দেয়। সকাল বেলায় যখন কোরআন শিখার জন্য মক্তবে বাচ্চারা রওনা দেয়, বড় লোকের ছেলেরা কিন্ডারগার্টেনে যায়, ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, মক্তবে যেতে চায় না। বড় লোকেরা এখন মক্তবে পড়ায় না। কোরআন যদি পড়ায়ও বাড়িতে হুজুর রাইখা আলাদা পড়ায়। আর মক্তবে যারা যায় দেখবেন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক, দিনমজুর, কুলি, ছোট চাকুরি, ওদের সন্তানরা মক্তবে বেশি পড়ে। পায়ের মাঝে স্যান্ডেলটাও ছেঁড়া, লুঙ্গিটাও ময়লা, জামাটাও টুটা। যদি সেই লোকটাও কোরআন শিখার জন্য রিক্সাওয়ালার ছেলে সেরা জুতা পায়ে দিয়ে মক্তবে রওনা দেয়, কোরআনের কাছে যায়, তা আল্লাহ তার দাম এত বাড়াইয়া দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওই বাচ্চার পায়ের নিচে তোদের রহমতের পাখা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কোরআন পিপাসু, কোরআনের জ্ঞান অনুসন্ধানকারী, ওর সন্তুষ্টির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা নিজের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাতে থাকে। সূরা হুজুরাত থেকে শিক্ষা নেবেন, নিজের জীবনে নেবেন। আমি যিনি বলছি, আমরা যারা শুনছি, আমরা সবাই কোরআন থেকে শিক্ষা নেব, ঠিক আছে তো? তাহলে জীবন আমাদেরও পরিবর্তন হবে। কোরআনের গায়ে যদি কম দামি কাপড় লেগে যায়, গিলাফ হয়ে এসে কাপড়ের দামটাও আল্লাহ এতটা বাড়াইয়া দেয়, আমাদের মনের মাঝে ওই কাপড়ের সম্মানটা এত উপরে উঠে যায়, কোরআনের গিলাফ কোনোদিন কারো পায়ে লাগে না। যদি ভুলেও লাগে আমরা ধরে চুমু খাই, বুকে জড়াইয়া ধরি, নিজেকে অপরাধী মনে করি। 1000, 2000, 3000 টাকা দিয়া পাঞ্জাবি কিনলেন, কাপড় কিনলেন, ব্যবহার করলেন বা করেননি, যদি এটা ছিঁড়ে যায়, ওই 3000, 5000 টাকা দামের কাপড় জামা দিয়া মানুষ নেকড়া বানায়া ঘর মুছে, বাচ্চাদের প্রস্রাব পরিষ্কার করে। কিন্তু 100 টাকা দামের কোরআনের গিলাফ যদি ছিঁড়ে টুটা টুটাও হয়ে যায়,
এটার দাম কিন্তু কমে না। কেউ এটাকে নেকড়া বানাইয়া ময়লা মুছে না। ওই সেরা গিলাপ যদি পায়ে লাগে সেটাও চুমু দেয়, কারণ কোরআন যার সাথে লাগে তার দাম বাড়াইয়া দেয় কে? এটা বাস্তবতা। 5 লাখ টাকা দিয়ে চন্দন কাঠ, ওই কাঠের খাট বানালেন, বক্স খাট। ওটার মাঝে মানুষ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, বড় মানুষ ছোট মানুষ ঘুমায়। প্রস্রাবে ধরলে বাচ্চারা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাবও করে দেয়। ওই কাঠের কোনো সম্মান মানুষের কাছে নাই। পা লাগে, প্রস্রাব লাগে, কিন্তু 100 টাকা দামের রেয়াল কোরআনের গায়ে যখন লেগে যায়, ওই রেয়ালের দাম আল্লাহ এমন বাড়ায়া দেয়, বাচ্চার পা লাগলে বাচ্চার মা চুমু খায়। আশ্চর্য কিতাব কোরআন। রাসূলুল্লাহ বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। কোরআন এমন এক কিতাব, যেখানে কোরআন পড়া হয় সেখানে কথা বলা জায়েজ নাই। চুপ করে থাকো, কারণ এটার দাম অনেক বেশি। তুমি কিসের কথা বলবা? এই মিয়া, আল্লাহর কথা চলতেছে, তোমার কথা কিসের? তাই কোরআনে যখন তেলাওয়াত হয়, আমার আল্লাহ বলেন, ওয়াস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়া হলে তোমরা চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি চুপ করে থাকো, নাও বুঝো, মনোযোগ দিয়ে শোনার কারণে আশা করা যায় আল্লাহ তোমার উপর রহমত নাজিল শুরু করে দেবেন। আল্লাহর কালাম কোরআন, এটার দাম তামাম মানুষের কথার উপরে এতটাই বেশি। রাসূলুল্লাহ বলছেন, কাফাদলিল্লাহি আলা খালকিহি। যেমন তামাম মাখলুকাতের উপরে আল্লাহর সম্মান বেশি, আল্লাহর কালামের সম্মানও ততই বেশি। এ কোরআনের কারণেই তো রমাদান বাকি 12 মাসের মাঝে সেরা মাস। এ কোরআনের কারণে লাইলাতুল কদরের মূল্য 1000 মাসের চেয়ে বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই রাতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে এক রাতের সম্মান বেড়ে 1000 মাসের চেয়ে বেড়ে গেছে। কোরআনের কারণে বিশ্বনবী সেরা নবী। কোরআনের কারণে তো আমরা শ্রেষ্ঠ উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় নবী আবার বলছেন, তোমাদের মাঝে যে কোরআন শিখে, যে কোরআন অন্যকে শিখায়, সে হলো সবচেয়ে সেরা মানুষ। সুবহানাল্লাহ। রাতের মাঝে সেরা লাইলাতুল কদর কোরআনের কারণে, মাসের মাঝে সেরা রমাদান কোরআনের কারণে, নবীদের মাঝে সেরা নবী মুহাম্মদ কোরআনের কারণে, উম্মতের মাঝে আলেম সেরা, কারণ তাও কোরআনের কারণেই। এই আলেম মানে হলো পাঞ্জাবি আর টুপিওয়ালা লোক, নাকি কোরআনের এলেমওয়ালা লোক? কি পাঞ্জাবি টুপিওয়ালা আলেম? আমাদের দেশে তো মনে করে যা টুপি আছে পাঞ্জাবি আছে এই হুজুর মানুষ। এই জন্য বড় কোত্তা দেখলে ইমামের জায়গায় দাঁড় করাই দেয়, আমনে যান, হে কোরআন শরীফ পারে কিনা চিন্তাও নাই। না, পাঞ্জাবি টুপিওয়ালা আলেম না। হ্যাঁ, এটা সুন্নাহ পোশাক, এটা জাহেলও পড়তে পারে। পোশাক গায়ে দিলে আলেম হয় না। আলেম হওয়ার জন্য আল্লাহর কোরআন রাসূলের হাদিসের এলেম শিখতে হবে, ঠিক কি না? এই পোশাকের সাথে কোরআনের এলম কোনো সম্পৃক্ত না। আমরা যখন বাড়িতে থাকি, আমাদের ঘরে থাকি, সেখানেও কি আমরা সারাদিন পাঞ্জাবি গায়ে দিয়ে বসে থাকি? তো যদি আমার গায়ে পাঞ্জাবি খুলে লাই, তখন থেকে আমি আর আলেম না, ঠিক না? কি পাঞ্জাবি খুলে ফেললে হুজুর আলেম থাকবো না? এলেম যদি থাকে তাহলে তো আলেম। পাঞ্জাবি গায়ে থাকলেও আলেম, পাঞ্জাবি গায়ে না থাকলেও আলেম। তো কোরআন যে শিখে তার দাম বেড়ে যায়, সেই আলেম হয়। তাহলে আজকের মাহফিলে আপনারা যারা আছেন, কোরআন শিখে আলেম হইয়া সম্মানিত হওয়ার সুযোগ আপনাদের সবার আছে না নাই? সুযোগ কিন্তু আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু।
প্রিয় নবী শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, যদি আপনি কোরআন শিখেন এবং শিখান। এজন্য এই কাজটা শুরু করে দেন, এই কাজটা শুরু করে দেন। ইসলাম হিন্দুদের ধর্মের মতো ধর্ম নয়, বৌদ্ধদের ধর্মের মতো ধর্ম নয়, খ্রিস্টানদের ধর্মের মতো ধর্ম নয় যে ধর্মীয় কিতাব শুধু ঠাকুর পড়বে, ধর্মীয় কিতাব শুধু হাবার রহবান পড়বে, বৌদ্ধ ভিক্ষু পেগোডা পড়বে, ঠাকুর মশাই বেদ পড়বে, মসজিদের ইমাম সাহেব কোরআন পড়বে। ইসলাম কি এমন? জিনা তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। যদি আপনি মুসলিম হতে চান প্রকৃত অর্থে, কোরআনের ইলম শিক্ষা করা সব মুসলমানের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? ইলম শিক্ষা ফরজ করেছেন কে? রমাদান মাস আসছে, রমাদান কোরআনের মাস। যেহেতু সূরাতুল হুজুরাত নিয়ে আলোচনা করব, সূরা হুজুরাত তো কোরআনেরই একটি অংশ, এই জন্য কোরআন নিয়ে ভূমিকায় কিছু কথা বললাম। যারা কোরআন পড়তে পারেন না তাদের প্রতি বিনীত আরজ থাকবে, স্ট্রংলি বলছি, এই রমাদানে কোরআন শিখবেন। এমনটা যেন না হয় রমাদান চলে যাবে, আপনি আগের মতো আছেন, কোরআন শিখা হয়নি। এমনও তো হতে পারে এরপরের রমাদান পর্যন্ত আপনি বেঁচে থাকবেন না। হতে পারে কিনা? হতে পারে কিনা? এক সেকেন্ডেরও তো ভরসা নাই। হারি রমাদান মাস সামনে, যেখানে এক নিঃশ্বাসের ভরসা নাই, সেখানে আপনি রমজানে কোরআন শিখবেন না, আরেক রমাদান আসুক, এতদিন বাঁচবেন তার কোনো নিশ্চয়তা নাই। তাই এই রমাদানটাকে কোরআন শিখার কাজে লাগানো দরকার আছে না নাই? কোরআন শিখবেন, কোরআন শিখবেন, কোরআন শিখবেন। আমার স্পেশাল অনুরোধ, যারা কোরআন পড়তে পারেন তারা ফার্স্ট টু লাস্ট অনুবাদ সহ একবার হলো খতম করবেন। এই কথাটা আমার মনে হয় এখানে যারা উপস্থিত তাদের 90 জনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি জানি না সংখ্যায় আরো বেশি হয় কিনা, 95 হয়ে যায় কিনা। কোরআন মাজিদ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা অর্থ সহ পড়েছেন, এখানে 5% লোক থাকার সম্ভাবনা নাই। হয়তো টোটাল জনতার মাঝে 2-10 জন পাবো যারা হাত তুলে বলতে পারবে যে আমি পুরা কোরআন অর্থ সহ পড়েছি। হয়তো আলেম ওলামা আমরা যারা আছি তারা জেনারেলদের মাঝে 2-4 জন হয়তো, আর বাকি সবাই আপনি জীবনে কোরআনটা একটা বার রিডিংও পড়লেন না। আচ্ছা, আপনার আল্লাহর দেয় কোরআনের কোনো মূল্য কি আপনার কাছে নাই? তো আমার আল্লাহ এত চমৎকার একটি কিতাব দিল, কি বললো, আপনি বুঝি একটু জানার চিন্তাটাও করলেন না। আশ্চর্য মানুষ তো আপনি, আশ্চর্য মানুষ তো আপনি। এই আপনার ঘুম হয় কেমনে? আপনার ঘুম আসে কেমনে যে আপনার রব কি বললো একটু জানলেনও না? আপনাদের ভাই, সন্তান, আপনজন বিদেশ থাকে, এমন আছেন না? এই এলাকায় নাকি বিদেশি এমনি একটু বেশি নাকি মামুন ভাই? অনেক বিদেশি। আচ্ছা, বিদেশি আছে, আপনার ভাই যদি বিদেশ থেকে আরবিতে অথবা ইংরেজিতে লিখে একটা চিঠি পাঠাতো, আপনার ছেলে যদি আপনার কাছে পাঠাতো, পাঠাই আপনাকে বলল ফোন করে, বাবা একটা চিঠি পাঠাইছি ইংরেজিতে, বাবা চিঠি পাঠাইছি আরবিতে, গুরুত্বপূর্ণ চিঠি, একটু পড়া দেখিও। এই চিঠিটা পাওয়ার পরে আপনি পড়লেন, কিছু বুঝলেন না, বালিশের তলে রাইখা দিবেন না এলাকায় যে বোঝে তার কাছে যাবেন? আমার ছেলে জানি কি চিঠি লিখলো, কি জানি বললো, দেখি কি বললো। আজকের দিনে তো মোবাইলে যোগাযোগ করা যায়, হয়তো আপনি নিজে ফোন করে হয়তো বলতেন, আরি এই বেটা ইংরেজিতে আরবিতে কেন লিখছ, কি লিখছ তুই ক। কিন্তু যেই যুগে মোবাইল ছিল না, শুধু চিঠির আদান প্রদান ছিল, ওই যুগে তো ফোন করার সুযোগ নাই। আমার ছেলে জানি কি লিখছে, এটার অর্থ না বুঝলে আপনার তো ঘুম ধরার কথা ছিল না। আপনি পাশের এলাকার হেডমাস্টার সাহেব ইংরেজি জানে, ওর কাছে দৌড় মারতেন, আমার ছেলে কি লিখছে একটু বলুন তো।
আপনার ছেলের চিঠির গুরুত্ব আপনার কাছে আছে, ইংরেজি হোক পারেন না, যে পারে তার কাছে গেলেন, আরবিতে লিখেছে আপনি বুঝেন না, অমুক এলাকার হুজুরের কাছে গেলেন, তারপরে বুঝলেন চিঠিতে কি লিখেছে। আমার আল্লাহ কোরআনটা পাঠাইলো আপনার জন্য, আমার জন্য হেদায়েতের কিতাব বানায়া। আমার আল্লাহ কি বলল একটাবার তার অনুবাদ পড়ে দেখা দরকার আছে না নাই? যারা পড়েননি তারা এই রমাদানে শুরু করেন। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ।